ঈদ ও পূজার ছুটি কাটিয়ে ঢাকা ফিরছে মানুষ। সকাল থেকেই রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তবে সারা দেশে ট্রেন চলাচলের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয় এবং মহাসড়কে যানজট থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কাল থেকে পুরো দমে শুরু হচ্ছে অফিস আদালত। ছুটির আমেজ কাটিয়ে কর্মজীবী মানুষ ফিরছেন ঢাকায়। সকাল থেকেই স্টেশনে ছিল ঢাকামুখী যাত্রীদের ভিড়, কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে 1 থেকে 5 ঘন্টা দেরিতে আসছে ট্রেন। যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ট্রেনটা রাতে ছেড়েছে এই দেরি করে, 11টা ট্রেন, সেটা প্রায় 12:30 1টার সময় ছেড়েছে। ট্রেনটা রাস্তায় কি জন্য থামলো বুঝতে পারলাম না, থেমে 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 অনেক দেরি করে আসলো। কিন্তু শিডিউল বিপর্যয়ের অভিযোগ মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। বাস্তব পরিস্থিতি লক্ষ্য রেখে আমার ট্রেন চালাতে হয়। ওখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আছে, তাকে দেখতে হয় কত লোক উঠতেছে, দেখতেছে বিপুল সংখ্যক লোক উঠতেছে, কেউ জায়গা পাচ্ছে না, কেউ জায়গা পাচ্ছে। ওই বলতে ছেড়ে দিলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্টকে রোধ করার জন্য মানুষের সঠিকভাবে নিরাপদে পৌঁছার জন্যই আমাদের ট্রেনগুলো দীর্ঘতে আসতেছে। ট্রেনের পাশাপাশি অনেকে ঢাকায় ফিরছেন বাসে চড়ে। ভোগান্তির কমতি নেই সেখানেও। উত্তরবঙ্গের যাত্রীদের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ফেরি পার হতেই লেগেছে 3 থেকে 4 ঘন্টা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও রয়েছে যানজট। প্রচুর জ্যাম। এটা আমি 11:30 গাড়িতে উঠেছি, এখন তো বুঝতেই পারছি না 8টা বাজে। এই এতটা পথ সময় নষ্ট হলো আর কি। যশোরে ভাড়া ছিল 480 টাকা করে, সে ভাড়া তারা রাখলো হচ্ছে 620 টাকা করে। দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে আসা লঞ্চে অন্য দিনের চেয়ে যাত্রীর চাপ ছিল বেশি। তবে বাস ট্রেনের যাত্রীদের মতো বেগ পেতে হয়নি লঞ্চ যাত্রীদের। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।